হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বুলগেরিয়ান কিছু ল নিয়ে। স্টুডেন্টরা কিভাবে এখানে সেটেল হইতে পারে, হ্যাঁ, কিভাবে ফ্যামিলি নিয়ে আসতে পারে, এসব বিষয়ে আজকে কথা বলবো। তো শুরুতে যদি আমি বলি যে স্টুডেন্টরা কিভাবে এখানে পিআর পেতে পারে, তো নর্মালি বুলগেরিয়ান ল অনুসারে আপনাকে 5 বছর স্টে করার পরে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করা যাবে। 5 বছর 5টা বা 5 বছরের থাকতেছেন এখানে টিএসসি কার্ড নিয়ে, ওইটার প্রমাণপত্র দিতে পারলে তাহলে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা যারা ডি টাইপ ওয়ার্ক পারমিটে আসে তারা কিন্তু 5 বছর স্টে করার পরে দেন কিছু রুলস আছে ওইগুলা ফলো করে অ্যাপ্লাই করলে আপনারা পিআর পাবেন। সেমভাবে স্টুডেন্টরাও যদি 5 বছর থাকে সেক্ষেত্রে ওরা পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে যখন আপনি স্টাডি অবস্থায় থাকবেন সেটা আপনাকে হাফ কাউন্ট হবে। যেমন ধরেন আমরা স্টুডেন্টরা স্টাডি অবস্থায় 5 বছরের বেশি থাকতে হবে, মানে 10 বছর থাকতে হবে। 10 বছর থাকলে 5 বছর কাউন্ট হবে। তো এখন স্টুডেন্টরা কিভাবে, মানে 10 বছর তো অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে এখন স্টুডেন্টরা কী করতে পারে, ওদের স্টাডি, যেমন আমি 4 বছরের কোর্সে আসছি, তো আমার অলরেডি 1 বছর শেষ, আমি আরও 3 বছর থাকার পরে আমার পড়াশোনা মানে ব্যাচেলার শেষ হয়ে যাবে। তো ব্যাচেলার শেষ হওয়ার পরে আমি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো। তো মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করলে মাস্টার্স প্রোগ্রাম 1.5 বছরে, 1.5 বছর শেষ হয়ে গেল, তো আমার 5.5 বছর শেষ হয়েছে, 5.5 বছর কাউন্ট হবে, 2.5 বছর বা 3 বছরের মতো কাউন্ট হবে। তখন আমি তো পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমার করণীয় কি হবে? তো আমার করণীয় হবে যে আমি এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমি এখানে একটা জব ভ্যাকেন্সি নিতে পারবো, বা মানে জব নিতে পারবো, জব নিয়ে আমি জবে কনভার্ট হয়ে যেতে পারবো, আমাকে এটা সুযোগ দিবে গভর্নমেন্ট থেকে। তো আমি যখন জবে চলে যাব তখন আবার আমার সারা বছর ফুল কাউন্ট হবে। তখন দেখা গেছে যে আমার প্রথমে ধরেন আমার 4 বছর পড়াশোনা শেষেই আমি মাস্টার্স না করে জবে ঢুকে গেলাম। তো জবে প্রথমে 4 বছর শেষ হলো, জবে আমি আরও যদি 3 বছর থাকি তো 3 বছর ফুল কাউন্ট হবে। আর যে 4 বছর পড়াশোনা করছি ওইটা হাফ কাউন্ট হলে তাহলে 2 বছর, তাহলে আমি টোটাল ওভারঅল দেখা গেছে 6 থেকে 7 বছর পরে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো স্টুডেন্ট থাকা অবস্থায়। আর যারা ওয়ার্কার আসবে তারা 5 বছর হলেই সম্ভব। তো আপনারা একটা জিনিস মাথায় রাখেন, আপনার স্টুডেন্টও পিআর পাওয়া সম্ভব, তবে সময় একটু বেশি লাগবে। স্টাডি শেষ করে ওয়ার্কে ঢুকে গেলে কম সময়ে সম্ভব। আর হচ্ছে ওয়ার্কে যারা আসবে তারা 5 বছর পরে অ্যাপ্লাই করতে পারবে। স্টুডেন্টরা 4 বছর স্টাডি শেষ করে বা 1.5 বছর যারা মাস্টার্স কোর্সে আসে, মাস্টার্সের 1.5 বছরের কোর্স শেষ করে তারা ওয়ার্ক পারমিটে ঢুকে গেলে তারা তো আরও আগে পেয়ে যাবে। 1.5 বছর থেকে হাফ ইয়ার কাউন্ট হলে দেন আরও 3.5 বছর 4 বছর আরেকটা কোম্পানিতে জব করলো, দেন পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং স্টুডেন্টরা আসলে দেশে চলে যাইতে হবে বিষয়টা এমন না। ইউরোপিয়ান ল অনুসারে আপনার স্টাডিটা হাফ কাউন্ট হবে, আর স্টাডি শেষ করে আপনি জবে ঢুকে যেতে পারবেন, জব ভ্যাকেন্সি ম্যানেজ করে। তখন আপনি আবার জব তো ফুল কাউন্ট হবে, তো আপনি এখানে পিআর নেওয়ার সুযোগ আছে বুলগেরিয়ান। এটা হচ্ছে ল। আর ফ্যামিলি আনার ক্ষেত্রে স্টুডেন্টরা যদি ফ্যামিলি আনতে চায়, এটা ইজি আছে মোটামুটি বর্তমানে। আগে আমাদের ভালো আইডিয়া ছিল না। রিসেন্টলি আমাদের বুলগেরিয়াতে বার্না ফ্রি ইউনিভার্সিটি একজন আফু ওনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করছিল। তো অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরে উনি পারমিশন পাইছে ওনার হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য। তো স্পাউস আনার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট থাকে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে ফুল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আপনারা স্পাউস নিয়ে আসতে পারবেন। আর অনেকেই আমাকে নক দেন যারা হচ্ছে ওয়ার্ক পারমিটে আসছে, ওয়ার্ক পারমিটে আসার পরে এখন ফ্যামিলি আনতে চাচ্ছে, তাদের বিষয়ে আমি এখনও ভালো মতো ক্লিয়ার না। তো আমি এই বিষয়ে একটু রিসার্চ করতেছি, লয়ারের সাথে কথা বলে ফ্যামিলি আনা যায় কিভাবে, ওইটা নিয়ে আমি কিছু প্রশ্ন করবো। ওইটা জানলে ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। সুতরাং এইটুকু মাথায় রাখেন, আপনার বুলগেরিয়া আসলে স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি এখানে সেটেল হওয়ার সুযোগ আছে, সেটেল হইতে পারবেন, কিন্তু সময় লাগবে। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আরও নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবাইকে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।